আজকের ভিডিওতে ক্রিপ্টো মার্কেট আপডেট তো দেবই, পাশাপাশি ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কিছু কথা বলবো। যারা সাধারণত মার্কেটে ট্রেডিং করছেন, বিশেষ করে ইনভেস্টমেন্ট করছেন, তা আজকে কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে গত 2-3 দিন 4 দিন ধরে মার্কেটের প্রাইস প্রেডিকশন করে দিয়েছি। যদি কোনো সাপোর্টকে ব্রেকডাউন দেয়, মার্কেট কোথায় আসতে পারে, এবং রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয়, মার্কেট কোথায় যেতে পারে। তো আজকের বিটকয়েনকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করবো যে বিটকয়েন কি ক্র্যাশ হতে চলেছে এখান থেকে, না এখান থেকে আরও র্যালি মুভমেন্ট নিতে চলেছে। রাইট, আমাদের রেজিস্ট্যান্স জোনগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং সুন্দরভাবে হাইলাইট করব যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। কিন্তু তার আগে ট্রেডিংয়ের কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। বহু মানুষ হয়তো ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময়ে ট্রেডিং করছে মিন্স দেখা যাচ্ছে তারা তাদের পোর্টফোলিও ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করছে না, রিস্ক রিওয়ার্ডকে ম্যানেজমেন্ট করছে না, বা দেখা যাচ্ছে ভুলভালভাবে। মানে কীরকম, আমার কাছে 100 টাকা আছে, আমি 50 টাকার 20x ট্রেড নিয়ে বসে আছি। যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে মার্কেট নিচে নামছে বা উপরে চলে গেল, হিউজ লসকে বুক করে নেওয়া আছে। এই স্ট্র্যাটেজিতে যারা ট্রেডিং করছেন, আমি বলতে পারি আগামী দিনে আপনার ক্যাপিটাল বা টোটাল ফান্ড মানে শেষ হয়ে যাবে। ট্রেডিংয়ের কিছু স্ট্র্যাটেজি আছে। আজকের এই ভিডিওটা প্লিজ আমি বলবো হয়তো একটু সময় লাগতে পারে, আমি চেষ্টা করব 15 মিনিট 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে কমপ্লিট করার। 20 মিনিট লাগবে না, অ্যাপ্রক্সিমেট হয়তো 15 মিনিট ম্যাক্সিমাম। কিন্তু যে কথাগুলো বলবো প্লিজ যারা একদম নতুন রয়েছেন প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন, কারণ আগামী দিনে এই কথাগুলোই আপনাকে ধীরে ধীরে এই সিস্টেমে একটু নলেজেবল বানাবে। যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে যান না কেন, সেটা ক্রিপ্টো হতে পারে, ফরেক্স হতে পারে, বা স্টক হতে পারে। তো আজকের ভিডিওতে আমি ট্রেডিংয়ের ব্যাপারে কিছু কথা বলবো। যারা সাধারণত এই যে ফিউচার ট্রেড করছেন, উদাহরণস্বরূপ আমি এই কথাগুলো আমি কিন্তু আগেও বলেছি, আগেও একবার আজকের ভিডিওতে রিপিট করব। বারবার এই কথাগুলো বলা যায় না, বহু মানুষ সাধারণত ট্রেডিংয়ে ভুল করে। ইনভেস্টমেন্ট নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে। তাহলে ট্রেডিং করতে গেলে ধরুন আপনার কাছে 100 টাকা আছে, আপনি মনে করেছেন এই 100 টাকা আমি ফিউচার ট্রেডে ট্রেড করব, আর আমার 300 টাকা দেখা যাচ্ছে আমি স্পটের জন্য রাখবো। তাহলে 300 টাকা রাইট টাইমে আপনাকে স্পট বাইং করতে হবে, আর 100 টাকা দিয়ে আপনি ফিউচার ট্রেড করবেন। এই 100 টাকাকে আপনি টোটাল 50টা ভাগে ভাগ করে নিতে পারেন। 50টা ভাগ মানে আপনি একটা ট্রেডে যদি লস করেন 2 টাকা লস হবে, যদি প্রফিট করেন তাহলে আমার 8 টাকা, 7 টাকা, 6 টাকা প্রফিট হবে। মানে 1:3, 1:4, 1:2, 1:5 এই রেশিওতে। রাইট, তাহলে আমাকে বর্তমান সময় যদি আমি একটা কোনো ট্রেডে এন্ট্রি নিই, দেখা যাচ্ছে কোনো কারণে মার্কেট আমি লংয়ে এন্ট্রি নিচ্ছি, মার্কেট শর্টে চলে এসছে, তাহলে আমাকে একটা পজিশানে গিয়ে বেরিয়ে আসতে হবে। তাহলে আমি দেখা যাচ্ছে 1:3 বা 1:4, মানে আমার 1:2 যেটা আমি দেখা যাচ্ছে 2 টাকা লস করলাম প্রথম ট্রেডে, দ্বিতীয় ট্রেডে এন্ট্রি নিলাম, আমি আবার এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে মার্কেট প্রফিট করে দিল। আমি 2 টাকা ইনভেস্টমেন্ট করে দেখা যাচ্ছে আমি 6 টাকা প্রফিট করলাম। রাইট, বা কোনো সময় দেখা যাচ্ছে আপনি এইভাবে যদি 10টা ট্রেড করেন, বা পরপর যদি 20খানা ট্রেড করেন, বা পরপর 30টা ট্রেড করেন, তাহলে দেখা যাচ্ছে একটা সময় আপনি 20খানা ট্রেডে প্রফিট, 10টা ট্রেডের লস, বা 25খানা ট্রেডে প্রফিট, 5টা ট্রেডে লস। ওভারঅল আপনি প্রফিটে রয়েছেন। আর এই ট্রেডিং প্ল্যাটফর্মে এসে যদি আপনি একটা ট্রেডে লস খান প্রথমে এসে হিউজ ক্যাপিটাল নিয়ে, তাহলে তো আপনি প্রথম বলেই মার্কেট আউট হয়ে যাচ্ছেন না। তাহলে আপনাকে 50 ওভার বল রয়েছে, আপনাকে 50টা ওভার মানে 300খানা বল খেলতে হবে, সেইভাবেই ট্রেডিং করা উচিত। রাইট, ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলবো। ইনভেস্টমেন্ট হচ্ছে রাইট টাইম। এই যে মার্কেট বর্তমান সময় পাম্প হয়ে গেছে, কত থেকে $57,500 থেকে মার্কেট হঠাৎ পাম্প $64,900, $64,800 আশেপাশে। এখন মার্কেটে হিড়িক উঠেছে যে এখন বিটকয়েন র্যালি নিতে চলেছে। আমি আপনাদের কতদিন ধরে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দিয়ে আসছিলাম যে মার্কেটে কোন সাপোর্ট জোনগুলো হাইলাইট করছিলাম। রাইট, যখন মার্কেট $57,500 ছিল বিটকয়েন, আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন। আমি আপনাদের সেদিনকেই, যেদিন মার্কেট লাস্ট ক্র্যাশ হয়, আর্জেন্ট আপনাদের আমি একটা আপডেট দিয়েছিলাম, বিটকয়েন $57,500 ইজ এ লাস্ট সাপোর্ট জোন। রাইট, তখন কিন্তু কেউ বাইং করেনি, আমরা আতঙ্কে ছিলাম, ইয়েস অর নো। রাইট, আমার $57,500 আপনার, এছাড়া আমার প্রচুর ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ওকে, দ্বিতীয় কথা, মার্কেট যে $62,500 ইজ এ রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স থেকে ব্যাক আসার কথা, কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স থেকে ব্যাক আসেনি। মার্কেট এই রেজিস্ট্যান্সকেও ব্রেকআউট দিয়ে মার্কেট $64,500 যে রেজিস্ট্যান্স ছিল সেটাও আপনাদেরকে হাইলাইট করানো ছিল আমার ভিডিওতে, যে $64,500 আশেপাশে কিন্তু মার্কেট অ্যাজ এ একটা রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট এই জায়গা থেকে মার্কেট কিন্তু রিটেস্ট আসার পসিবিলিটিস অনেক বেশি। তাহলে আপনি বলতে পারেন যে দাদা এখন যেখানে মার্কেট রয়েছে এখান থেকে কি অ্যাজ এ কারেকশন আসা সম্ভব?
আপনি রেজিস্ট্যান্সে গিয়ে বাইং করতে পারেন না, রাইট? তাহলে মার্কেটকে টাইম দিতে হবে। মার্কেট যে আজকেই বললাম কালকেই ডাম্প হবে তা নয়। মার্কেট যখন ডাম্পে থাকে, যখন বলি পাম্প হবে, ভিডিওগুলো পরপর আসতে থাকে, তখন কিন্তু পাবলিকে কীভাবে না ডাউন হবে, তখন আতঙ্কে থাকেন। ভালো করে বুঝবেন আমাদের সমস্যাটা কোথায়। আমি বলতে চাইছি আমরা রেজিস্ট্যান্সে বাইং করি, সাপোর্টে সেল করি, সাপোর্টে মানে সেল করি তো রেজিস্ট্যান্সে বাইং করি, মানে দেখা যাচ্ছে সব উল্টো নিয়ম হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। তাহলে এখন বিটকয়েন ভ্যালু কোথায় চলছে? $64,900 আশেপাশে। এখানে বাইং বিটকয়েন করা যাবে না। বলবে দাদা কবে বাইং করা যাবে? বাইং জোনই ক্রিয়েট হয়নি। আজকের ভিডিওতে আমি বাইং জোন নিয়ে কথা বলবো, যে কোন জোনটা সাধারণত বাইং জোন ক্রিয়েট হতে পারে। তো আজকের ভিডিওতে বাইং জোন নিয়ে কথা বলবো, যে আমাদের কোন জোনটা মার্কেটের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইজ এ পারফেক্ট টাইম। যতক্ষণ না মার্কেট ওখানে আসে ততক্ষণ পর্যন্ত কোনো রকম কোনো এন্ট্রি নেওয়া যাবে না অ্যাজ এ ইনভেস্টমেন্টে। ওকে, দ্বিতীয় কথা, এই জোনগুলোতে ফিউচার ট্রেড করা যেতে পারে যদি স্ক্যাল্পিং করতে পারেন, ঠিক আছে, রাইট টাইম এন্ট্রি, রাইট টাইম এক্সিট, কখনো লস কখনো লাভ। আপনি 100টা ট্রেড করলে উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে আপনাকে 10টা 5টা ট্রেডে আপনার লস হতে পারে, কিন্তু ওভারঅল 90% ট্রেড মানে আপনার যাতে প্রফিটে থাকে, মানে অ্যাকিউরেসি লেভেল যাতে আপনার ভালো থাকে। ওকে, স্টপ লস ইউজ করতে হবে, ফান্ড ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক রিওয়ার্ডস আমাদের যেটা রয়েছে সেই মেনটেন করতে হবে, না করলে আপনি ফিউচার ট্রেড করতে পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, যে বিটকয়েন কোথা থেকে কি মুভমেন্ট হতে পারে, বাইং জোন কোথায় ক্রিয়েট হতে পারে, এই জোনগুলো আপনাদের হাইলাইট করব, রাইট? মার্কেট আগামী দিনে কি হতে পারে সেই জোনগুলো আপনাদের আজকে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন কেটে কেটে ড্রয়িং করে দেখাবো। প্রিভিয়াস ভিডিওতে আমার এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও আছে, আজকেও ভিডিও দেবো, কিন্তু মার্কেট যেহেতু $64,500 $64,800 আশেপাশে বর্তমান সময় বিলং করছে, তো আমি বলতে পারি এই জোনটা যেহেতু রেজিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট কী হতে পারে, পসিবল মুভ কী হতে পারে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে অ্যানালাইসিস করব। তো যাই হোক, শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় আপনার এই চ্যানেলটি গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশনের দিক থেকে আপনাকে সাহায্য করতে পারে, তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওভারঅল যদি প্রাইস প্রেডিকশন আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। ওকে, তো চলুন আমরা দেখি। বর্তমান সময়ে আমরা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে চলেছি। বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে যদি আমরা ভালো করে দেখি, বিটকয়েন বর্তমান সময় $64,246 আশেপাশে চলছে। বিটকয়েন এই জায়গাটাতে দেখুন, লাইভ মার্কেটে পড়ছে কন্টিনিউ। তো আমি আপনাদের এই জায়গাগুলো একটু ভালো করে হাইলাইট করবো। এর আগের ভিডিও আমি বারবার বলছি, 4-5 দিন 6 দিন আগের ভিডিওতে আপনাদের $64,500 রেজিস্ট্যান্স রয়েছে, $62,200 আশেপাশে রেজিস্ট্যান্স রয়েছে, এগুলো কিন্তু হাইলাইট করেছি। কিন্তু $62,200 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু নিচে আসেনি, উপরে চলে গেছে। যাই হোক, তাহলে বর্তমান সময় যদি দেখি, আমি আপনাদের যে জোনটা আপনাদের হাইলাইট করেছিলাম অ্যাজ এ ট্রেন লাইন, কোথায় এই একটা দাগ, বিশেষ করে কোথায় 52,000 সামথিং যদি বলা যায়, এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। $52,700 আশেপাশে, $500 আশেপাশে সাপোর্ট জোনটা হাইলাইট করেছিলাম। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে 1 ডে টাইম ফ্রেমে আমি আপনাদের কিছু ড্রয়িং আজকে ভালো করে দেখিয়ে দেবো, যে বিটকয়েনের ক্ষেত্রে আমাদের সাপোর্ট জোনগুলো কোথায়, রেজিস্ট্যান্স জোনগুলো কোথায় কোথায়, আমি আবারও রিপিট করে সুন্দর করে ড্রয়িং করে দেবো। যারা সাধারণত রেগুলার ভিউয়ার্স আশা করি জানেন যে আমি মার্কেটে যেভাবে ড্রয়িং করি, সেই জোনগুলো যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় কোথায় যেতে পারে, সাপোর্টকে ব্রেকডাউন দিলে কোথায় যেতে পারে। তাহলে বর্তমান সময় বিটকয়েন $64,137 আশেপাশে চলছে। এই জায়গাগুলো আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেবো। বিটকয়েনের ক্ষেত্রে এই জোনটা আমি একটা ট্রেন লাইন কেটে আপনাদের জাস্ট ড্রয়িং করে দেবো। আমি আপনাদের বলেছিলাম এই ট্রেন লাইনকে যদি ব্রেকআউট দেয় বিটকয়েন, তাহলে $64,500, বিটকয়েন $64,500 পৌঁছে গেছে। কিন্তু কালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম $62,200-300 থেকে মার্কেট কিন্তু রিটেস্টে আসতে পারে। কিন্তু বর্তমান সময় আমি এটুকু বলতে পারি, মার্কেট কিন্তু তার ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে মার্কেট কী হতে পারে, $64,500 থেকে মার্কেটে রিটেস্ট অ্যাজ এ, যারা লং পজিশনে ট্রেড নিয়েছে, আমি বারবার বলছি তাদেরকে স্টপ লস লিকুইডেট করানোর জন্য মার্কেট কিন্তু আসবে। গতকালকে প্রচুর স্পট বাইং, প্রচুর লং মানে ট্রেড হয়েছে, কিন্তু ওগুলো লিকুইডেট এখনও হয়নি বা স্টপ লস হিট করানো হয়নি। মার্কেট যে পজিশনে আসে, টেকনিক্যাল অ্যানালাইসিসে বলছে বিটকয়েন এখান থেকে যে পজিশনটা আমি আপনাদের হাইলাইট করে দেবো, অ্যাপ্রক্সিমেট $59,000, $60,000 ইজ এ বিটকয়েনের ক্ষেত্রে একটা পপুলার সাপোর্ট জোন আছে। গতকালকে আমি আপনাদের একটা হাইলাইট করেছিলাম, আমাদের এই সাপোর্ট জোনগুলোকে মানে ভুললে চলবে না।
বিটকয়েনের বাইং জোন কোথায় ক্রিয়েট হতে পারে? বিটকয়েনে যদি বাইং জোন ক্রিয়েট হয় তাহলে $60,000 আশেপাশে, $59,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হতে পারে। এবার আমি আপনাদের এখানে কয়েকটা জিনিস হাইলাইট করব। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় যে বিটকয়েন যে জায়গায় বিলং করছে, এখান থেকে মার্কেট কিন্তু এই সপ্তাহের মধ্যে যতটুকু পাম্প করেছে তার 50% কিন্তু মার্কেট ডাউন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কি জানেন তো, মার্কেট যখন প্রচুর ডাউনে থাকে আমাদের মন মানতে চায় না যে মার্কেট সাধারণত উপরে উঠে আসবে, আমরা ওখানে গিয়ে ভয় পাই। আবার যখন মার্কেট প্রচুর উপরে উঠে যায় আমরা তখন এটা ভাবতে পারি না যে মার্কেট ক্র্যাশ হবে, রাইট? তা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বা সিস্টেমের সাথে চলতে হবে। বারবার একটা কথা বলি, আমাদের সিস্টেমের অপোজিট ডাইরেকশনে চলা যাবে না, আবেগে ট্রেড করা যাবে না। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে $64,000 $64,500 ইজ এ বড় লেভেলের একটা রেজিস্ট্যান্স। এই জায়গাগুলো কিন্তু রিজেকশন আসার পসিবিলিটি অনেক বেশি। বাইং জোন ক্রিয়েট করলে $59,000 আশেপাশে, যদি যে রেজিস্ট্যান্স রয়েছে $60,000 আশেপাশে, সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনকে যদি ব্রেক ডাউন দেয় বিটকয়েন কিন্তু আমি একটা কথা বলবো $58,000 আশেপাশে আসবে। এবার আপনারা হয়তো আজকে বলতে পারেন যে দাদা মার্কেট তো বর্তমান সময় $64,000 চলছে, তাহলে মার্কেট এখান থেকে যদি যে আমি রেজিস্ট্যান্সটা ড্রয়িং করে দিয়েছি যদি ওটাকে ব্রেকআউট দেয়, কিন্তু তারও নিচে একটা সাপোর্ট জোন আছে, সূক্ষ্ম সাপোর্ট জোন। এগুলো আমি আপনাদের হাইলাইট করি ভিডিওতে। কোথায়? $62,300 আশেপাশে, $62,300 আশেপাশে। এই জোনটাও আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, এই জোনটা। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি বলতে পারি মার্কেট এই জায়গাটা থেকে মার্কেট আগে বাইং জোন ক্রিয়েট হোক। বাইং জোন ক্রিয়েট না হলে সাধারণত আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার অর্থ ট্র্যাপে পড়বে। এটা আমার অ্যানালাইসিসে বলছে, রাইট? আমি আমার ভিডিওতে আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি। প্লিজ আমার ভিডিও থেকে কেউ ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন না। অ্যাজ এটা এডুকেশন পারপাস বা এন্টারটেনমেন্ট পারপাস বা ইনফরমেশন পারপাস যে কোনোভাবে নিতে পারেন, রাইট? তাহলে বিটকয়েনের ক্ষেত্রে অ্যাজ এ আমার রেজিস্ট্যান্স জোন আরও একটা রয়েছে $69,000। বিটকয়েন যদি 64,000 ধরে রাখুন, $65,000 রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে চোখ বন্ধ করে বিটকয়েন $69,000 হিট করবে, রাইট? ওকে, আমাদের স্ট্র্যাটেজি প্রতি মুহূর্ত সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, এর বাইরেও কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনারা দেখছেন। এগুলো হচ্ছে একটা বেসিক মার্কেটের মুভমেন্টগুলো আমি তুলে ধরি। ওকে, মার্কেটকে একটা ট্রেন্ড লাইন কাটতে আপনার অভিজ্ঞতা যদি না থাকে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করতে পারবেন না। ওকে, তো যাই হোক, অনেক প্রফেশনাল ট্রেডাররা আমার ভিডিও দেখেন বা অনেক এক্সপিরিয়েন্স লোকেরা রয়েছেন যারা ভিডিও দেখেন। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়। সবসময় যে 100% ঠিক কথা বলি তা নয়, আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে ভুল হয়। দাদা আমি কোনো মহান লোক নই, আমি যেটা বুঝি আপনাদের সেটাই শেয়ার করি। যাই হোক, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমি যতটুকু বুঝি, বিটকয়েন অ্যাজ এ $63,500 $64,500 থেকে মার্কেট কিন্তু অ্যাজ এ আজকে না হলেও কাল পরশু থেকে মার্কেট কিন্তু রিটেস্টে আসবে। এগুলো বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা হচ্ছে, রাইট? যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমার যে বাইং জোন, আমি গত 3-4 দিন আগে একটা কথা বলেছিলাম, মার্কেট কিন্তু বাইং জোনের কাছাকাছি, এখনও পাম্প হয়ে গেছে। আমিও বলছি মার্কেট বাইং জোনের কাছাকাছি রয়েছে, বাইং জোন ক্রিয়েট হয়নি। তাহলে বাইং জোন $59,000 আশেপাশে বিটকয়েন এসে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা আনস্টপেবল মুভমেন্ট আমরা দেখতে পারি। অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে আমরা একটা আনস্টপেবল মুভমেন্ট আমরা দেখতে পারি। কিন্তু আমি আপনাদের একটা কথা বারবার হাইলাইট করছি, মার্কেটে কিন্তু বাইং জোন ক্রিয়েট হয়নি। দু একজন ভাইয়েরা সাধারণত একটু হাসাহাসি করে, দাদা মার্কেট তো 57,000, 63,000, 4,000, এখনও আপনার বাইং জোন ক্রিয়েট হয়নি। আপনার বাইং জোন ক্রিয়েট হবে না। দাদা আমি আমার স্ট্র্যাটেজিতে চলি, আমি কারোর স্ট্র্যাটেজি মেনে ট্রেড করি না, ইনভেস্টমেন্ট করি না, কারোর কোনো কথা শুনি না। আমার যেটা বুঝি আমি সেটা বলি। আপনার যদি মনে হয় যে আমি কোনো ভুল ভ্রান্তি হচ্ছে, কারেকশন করার দায়িত্ব তো আপনার দাদা। আমি যদি আপনার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করুন, রাইট? আমি কোনো অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, প্লিজ, এটা আমার ডিসক্লেমার। তাহলে বর্তমান সময়ে যদি দেখা যায় বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে, আমি বলতে পারি বিটকয়েন আমার অ্যানালাইসিসে বলছে বিটকয়েন $64,500 থেকে মার্কেট একটা রিটেস্ট দেবে। এই জায়গাটাতে প্লিজ শর্ট সেল না নেওয়াই ভালো। আমরা একটু ওয়েট করব যে বিটকয়েন যদি কোনো কারণে $59,000 আশেপাশে এসে বাইং জোন ক্রিয়েট করে, একটা ট্রেড লাইফ চেঞ্জ করতে পারে, ইয়েস, এই পজিশনগুলোতে। তাহলে আমাদের কিছু কিছু সময় হোল্ড করতে হবে যে মার্কেট রাইট টাইমের জন্য, যে অধৈর্য হলে চলবে না। তাহলে আমরা বিটকয়েনের ক্ষেত্রে ওয়েট করে আছি। বিটকয়েন যদি $59,000, $60,000 আশেপাশে অ্যাজ এ সাপোর্ট নিয়ে নেয়, তাহলে বুঝবেন ওখান থেকে যখন বাইং জোন ক্রিয়েট হবে মার্কেট আনস্টপেবল।
$85,000 $75,000 কেউ ঠেকাতে পারবে না বিটকয়েনের ক্ষেত্রে। অল্ট কয়েন, মিম কয়েনগুলো মানে স্পাইক করবে, হঠাৎ ভালোভাবে র্যালি দেখতে পাবেন। কারণ এখনও বলছি, বিটকয়েন, এভরি কয়েন, ক্রিপ্টো মার্কেটে যত ক্রিপ্টো কয়েন আছে সমস্ত কয়েনগুলো বাইং জোনের কাছে, নিয়ার বাইং জোন। ওকে, তাহলে বলা যেতে পারে বিটকয়েন পাম্প হয়েছে, অল্ট কয়েন, মিম কয়েন পাম্প হয়েছে, এতে আমাদের খুশি হওয়ার কারণ নেই। এদিকে খুশি হতে পারি, মার্কেট রাইট ব্রেকআউট দিয়েছে। ওকে, তাহলে বিটকয়েন আমরা হোল্ড করব সঠিক সময় আসার জন্য। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় যে জোনটাতে আছে মার্কেট, আমরা এক্সপেকটেশন রাখতে পারি ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে। আপনারা আপনাদের চার্টে এই ড্রয়িংগুলো করে নিতে পারেন, যাতে আপনাদের সিস্টেমে আপনারা যাতে যখন ট্রেডিং করবেন বা ইনভেস্টমেন্ট করবেন যাতে আপনার হেল্পফুল হয়। ওকে, তো যাই হোক, আজকে আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করলাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার প্রিমিয়াম টেলিগ্রামে জয়েন করেনি, আমার ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা আমার প্রিমিয়াম টেলিগ্রামে জয়েন করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সিস্টেমের উপর একটু নজর রাখুন। ওকে।